হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছো সবাই? তো আজকে আমরা একটু বাইরে যাচ্ছি ডিনার করতে। তো অনেক ছেলে এবার 2-3 দিন ধরেই বলছে, শুধু ছেলে না, আমারও সত্যি কথা বলতে ফাস্টফুডটা খেতে একটু এখন ভালোই লাগে। জানি না কেন, ওয়েটটা অনেকটা বাড়ি ফেলেছি ফাস্টফুড খেয়ে খেয়ে। তো হোটেলের খাবার খুবই ভালো লাগে। আর আমাদের এখানে যতগুলো হোটেল আছে, আই থিঙ্ক কোনো হোটেল বাদ নেই যে আমরা লাঞ্চ ডিনার করতে যাই না। লাঞ্চটা খুবই কম হয়, যেহেতু এখন খুব গরমকাল, লাঞ্চটা শীতকালে বেশি হয়, বাট ডিনারটা খুব করে থাকি। তো চলো, আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে রাতে ডিনারটা বাইরেই সেরবো। তো এই জন্য মানে রেডি হয়ে গেছি, অলরেডি আমরা বেরিয়েও পড়েছি। তো যাচ্ছি সিটি সেন্টারে যে কোনো একটা, মানে প্রত্যেকটা হোটেলেই খাবার যেহেতু ট্রাই করা, আজকে ইচ্ছা আছে কোনো একটা নতুন কোনো রেস্টুরেন্টে ঢুকবো, যেখানকার খাবারটা এখনও আমরা মানে টেস্ট করা হয়নি কেমন। তো আমার সবথেকে সত্যি কথা বলতে, মানে আমাদের এখানে সিটি সেন্টারে অনেকগুলো হোটেল আছে যেখানকার খাবার আমার খুবই ভালো লাগে। আর যেহেতু আমি রাইসটা খুব একটা ফেভার করি না, মানে রাইসটা আমি খাই না সত্যি কথা বলতে। তো রাইসের জিনিস আমি কিছুই খাই না। আর আমার ছেলেগুলো খুব ভালোবাসে বিরিয়ানি বলো, মিক্সড পোলাও বলো। তো ও আজকে বলছে না মম, আমি আজকে রাইস খাবো না, আমি অন্য কিছু খাবো না। ঠিক আছে চ, কিন্তু রেস্টুরেন্ট কোনটা ঢুকবো সেটাই মাথায় কাজ করছে না। তো একটা আছে যেটা আমি অনেক নাম শুনেছি, আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা। বাট ওটা এখনও অবধি আমাদের ট্রাই করা হয়নি, জানি না ওখানকার খাবারটা কেমন হবে। তো আজকে ভাবছি ওটাতেই খাবো। তো আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। অলরেডি দেখো ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর এটা আমার বাড়ির সামনে যে হাইওয়েটা, সেটা দিয়ে আমরা যাচ্ছি। প্রচণ্ড বিজি রোড, পুরো জ্যাম লেগে থাকে। আর এমন কোনো মান্থ নেই আই থিঙ্ক যে এখানে অ্যাক্সিডেন্ট হয় না। রাস্তাটা খুবই বাজে রাস্তা। তো ওটাই ভয় লাগে। আমিও যখন গাড়ি চালাই, সত্যি কথা বলতে এত বড় বড় লরিগুলো যায়, বিশেষ করে ডাম্পারগুলো, মানে এই পার থেকে ওই পারে যে মানুষ যে পারাপার হবে, এই ডাম্পারগুলোর জন্য মানে পারাপার হওয়াও খুব মুশকিল। মানে একটার পর একটা চলতেই থাকে। প্রচণ্ড বিজি রোড, একটু 19-20 হয়ে গাড়ি চালানো দেওয়া উচিত না আমি বলবো। তো এটা যেহেতু বাঁকুড়ার হাইওয়ে, তাই জন্য এতটাই বিজি থাকে। বাট এরপরে যে রাস্তাটা যেটা টাউনশিপের দিকে চলে আসছে, সেটা কিন্তু বেশ ফাঁকা নির্জন আর খুব ভালো লাগে। আমি জানি না আমাদের দিকটা খুব গরম করে যখন আসি আর কি, কিন্তু এই পাশে চলে এলে আবার দেখি ওয়েদারটা একটু জাস্ট ডিফারেন্স। মানে যখন গাড়িতে বসে থাকি বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া লাগে। তো অলরেডি দেখো আমরা সিটি সেন্টারে ঢুকে বলেছি। তো আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে যে যেটা তুমি বাড়িতে বলে এসেছিলে সেই রেস্টুরেন্টে যাবে তো, তাই বললাম হ্যাঁ সেটাতেই যাবো। কিন্তু খাবার আমি জানি না ওখানকার খাবারের কোয়ালিটি কীরকম, কিন্তু বাজে যদি খাবারের কোয়ালিটি হয়, সত্যি কথা বলতে আমার ছেলের আবার একটু নাকুচু, ও যেহেতু একটু ভালো ভালো খেতে ভালোবাসে, মানে সবসময় ভালো খাবো খাবার খাবো, ভালো রেস্টুরেন্টে খাবো। তো ওই জন্য যদি খাবারের কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে কিন্তু আবার ছেলে রেগে যাবে, বলবে যে মমের জন্য এই রেস্টুরেন্টে এলাম। তো আমি বললাম যে যেহেতু এটাতে কোনো দিন খাইনি, তো খেয়ে দেখা যাক। না খেলে তো বুঝবো না না যে কেমন না কেমন। তো তার জন্য আমাদেরকে তো ট্রাই করতে হবে। তো চলো, অলরেডি আমরা চলে এসেছি দেখো হোটেলটার সামনে। এটা নাম হচ্ছে তোমার, আমরা যেটাতে ঢুকবো সেটা হচ্ছে বাবরচি। তো আজকে বাবরচিটা উপরে যাব। আর যেটা মেন হোটেল যেটা সামনে রয়েছে, সেটা নাম হচ্ছে ভূতের রাজা দিল বর। নামটাও খুব একটা আজগুবি টাইপের নাম, ভূতের রাজা দিল বর। তো নিচে জিজ্ঞেস করে এলাম আমি কাউন্টারে, তো উনি আমাকে বললো যে না, এখানে নাকি যে মানে ইয়ের খাবার দেওয়া হয়, মানে রাইস টাইসগুলো যদি আপনারা খান, তাহলে আপনাদেরকে নিচে ঢুকতে হবে। মানে রাইস, ডাল, সবজি এগুলোর জন্য নিচে। বাট আমরা যেহেতু এগুলো খাবো না, আমরা অন্য একটু ফুড খাবো, তাই জন্য আমাদেরকে বাবরচি, যেটা পাশের একটা উপর দোতলায় আছে বাবরচি, সেটাতে যেতে হবে। তো চলো আমরা এবার উপরে উঠছি। আর এখানকার সিনারিগুলো দেখে মনে হচ্ছে আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জগতে চলে এসেছি। আমার ছেলে ওই জন্য খুব হাসছে, বলছে মম দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা আমরা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো জায়গায় চলে এসেছি। পুরো হোটেলটা দেখছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনারি। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো পুরো আগেকার দিনের যত সিনেমা, সৌমিত্র রায়, উত্তম কুমার, সুচিত্রা সেন, তাদের পুরনো পুরনো সব সিনেমার ছবি পোস্টারগুলো লাগানো রয়েছে। ভিতরে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এটা একটা কাউন্টার, আমার আই থিঙ্ক এখানে মনে হয় কিছু একটা নেওয়া হয়। তো চলো আমরা ভিতরে ঢুকে পড়েছি। বেশ সুন্দর জায়গাটা। ভিতরে কিন্তু দেখো পথের পাঁচালী থেকে শুরু করে যত পুরোনো দিনে সুচিত্রার সেনের বই, উত্তম কুমারের বই, সব পোস্টারগুলো এখানে টাঙানো রয়েছে। অপুর সংসার, বেশ দেখে ভালোই লাগছে। তো আমার ছেলে বলছে মম, ওটা মনে হচ্ছে যেন পুরনো জগতে চলে এসেছি। আমার পিছন দিকে যে রয়েছে একটা অনেক পুরোনো দিনের কোনো ছবি রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। হোটেল মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কোনো সিনেমা দেখতে এসেছি আমরা। আর লাইটটাও খুব আসতে। তো খাবার মেনুটা আমরা চুজ করে দিয়েছি। দেখো আমার ছেলে নিয়েছে গার্লিক বাটার নান, আর আমি কুলচা, মশলা কুলচা। তো মশলা কুলচা ভালো লাগে। এখানে একটা গ্রিন স্যালাড নিয়েছি। আর এটা এসছে একটা কাশ্মীরি মিক্স
চিকেন, এটা একটু স্পাইসি হয়েছে। তো আমার ছেলে বলছে যে এত স্পাইসি দিয়েছে তো আমি খেতে পারবো না, তাই বললাম না ঠিক আছে তুই খেয়ে দেখ কেমন টেস্ট। তো আরেকটা মেনু অর্ডার করেছি, সেটা এখনও আসেনি, সেটা একটু দেরি হচ্ছে। তো আমি যেহেতু মটন খাই না, বাট আমি ওদেরকে বললাম যে তোমরা মটন খেতে পারো, কারণ আমি মটনটা যেহেতু খাই না, আমি এই চিকেনটাই অর্ডার করেছি। তো ওরা খেয়ে বলছে না চিকেনের রেসিপিটা ভালো হয়েছে। আমি একটু আরেকটা রেসিপি আস্তে আস্তে আমি একটু জাস্ট ট্রাই করে দেখি, প্রচণ্ড মানে রিচ করেছে। হোটেলের রান্না তো এরকম হবে। এই যে আরেকটা আমাদের মেনু চলে এসছে, এটা হট গার্লিক প্রন এসছে। তো এটা আমার ইচ্ছা ছিল আজকে প্রন খাবো, তো প্রনটাও চলে এসছে, না খেয়ে দেখলাম বেশ ভালো। আর এখানে আমার ছেলে একটা ককটেল নিয়েছে, দেখো ও তো যেখানে যাবে একটা ককটেল খাওয়া চাই। তো ককটেলটা নাকি ভালো না, ককটেলটা আমাকে বললো যে মম এখন ককটেলটা ভালো হয়নি। তো খাবারটা খুব একটা খারাপ লাগলো না, খাবারটা ভালোই লাগলো। আমার ছেলেও বললো না খাবারটা ভালো, ককটেলটা একদম ভালো না। আর আমিও আইসক্রিম খাচ্ছি, তো আমি আইসক্রিমটা দেখাতে পারছি না। তো আমি আইসক্রিম খাচ্ছি, আমার ছেলে ককটেল খাচ্ছে, আর আমার হাজব্যান্ড বললো যে আমি কিছু খাবো না, কারণ ও অলরেডি ঠান্ডা লেগেছে। বললো এত রাতে ঠান্ডা খেলে আমার আরও গলা ব্যথা করবে। তো আমার ছেলে পাপাকে বলছে যে তুমি একটু নিয়ে দেখো পাপা টেস্ট করে কেমন। একদম আমার ছেলে খেয়ে বললো যে জাস্ট স্প্রাইটের টেস্ট, স্প্রাইটটাকে ঢেলে ওর মধ্যে একটু জাস্ট লেবু আর কোনো একটা হয়তো মশলা দিয়ে এটাকে বানিয়েছে। তো খাবারের দামটাও মোটামুটি মানে খুব একটা বেশি না, ঠিকই আছে, রিজনেবল দাম। সব কিছুই ভালো লাগলো। গার্নিক যে বাটারটা নানটা করেছিল সেটাও ভালো লাগলো। আর আমরা যেটা খেলাম মশলা কুলচা সেটাও ভালো লাগলো। আমার মশলা কুলচাটা খুব ভালো লাগে সত্যি কথা বলতে। বাট আমি যেখানে সিটি সেন্টারে আরেকটা অন্য হোটেলে খাই, সেখানকার মশলা কুলচাটা আই থিঙ্ক বেশি ভালো। এখানকারটা ভালো, আমি ওটাও খারাপ বলবো না, কিন্তু অতটা ভালো নয়। তো আমার সবথেকে হোটেলটা দেখেই মানে খুব মজা লাগছে। মনে হচ্ছে অনেক দিনই পুরনো। আমার হাজব্যান্ডকে বলছি সত্যজিৎ রায়ের বই, এই বই দেখে দেখে আমার মনে হচ্ছে যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেখতে এসেছি। চলো আমাদের বিলটা অলরেডি চলে এসেছে, দেখি কত বিল এসছে। খুব একটা বেশি আসেনি, তো দাম ঠামগুলো আমি দেখলাম রিজনেবলই এসছে। তো এবার বিলটা পেমেন্ট করে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো। এর মধ্যে টিপসটাও রেখে দেবো ওদের, টিপসটা রেখে দিয়ে আমরা এবার রাতে ডিনারটা মোটামুটি হয়েই গেল। তো আর অ্যাকচুয়ালি সকালে আমি যদি মর্নিং ওয়াক করি, একটু ওয়ার্কআউটও করি, তো সেহেতু আমার ছেলে বলছে যে তোমার ওয়ার্কআউট করে কোনো লাভ নেই, তুমি এত ফাস্টফুড খাচ্ছ বা হোটেলের খাবার খাচ্ছ। সত্যি কথাই তাই, আমার হোটেলের খাবারটা আমাদের শুধু আমার না আমাদের সবার খুব খাওয়া হয়ে যাচ্ছে। তো এটাকে আমাকে একটু কম করতে হবে, নয়তো কিন্তু আমার কোনো লাভ হবে না, ওয়েটটা দিনকে দিন আমার বেড়েই যাবে। তো আর যখনই সত্যি কথা বলতে যখনই বাড়িতে একটু আমার ছেলে বলে যে মম চলো যাবো হোটেলে খেতে, আমি আবার না করতে পারি না। কারণ সত্যি কথা বলতে আমারও হোটেলে খাবারটা প্রচণ্ড ভালো লাগে। মাসে ধরতে গেলে 14-15 দিন আমরা হোটেলেই খাই। সত্যি কথা বলতে যেদিনই আমার হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিনই আমি চোখ তুলি যে না চলো একটু হোটেলে খেয়ে আসি, একটু ঘোরাও হবে। আর সত্যি কথা গরমকাল তো একটু বাইরে বেরোলে একটু ভালোই লাগে, একটু হাওয়াটাও লাগে। সারাটা দিন ঘরের মধ্যে থাকি, তো একটু বাইরের হাওয়াটাও দরকার আছে। আর ঘরে থাকা মানে তো সারাটা দিন এসি চলছে, এসির মধ্যে থেকে দেখে মনে হয় আরও মাথা ধরে যাচ্ছে। আমার ছেলে যেহেতু একদম গরম সহ্য করতে পারে না, তো ওর জন্য সারাটা দিন এসি চালাতেই হয়। আর এসিতে থাকার ফলে আরও মনে হয় যেন বাইরে বেরোলে যে শরীরটা পুরো গরম হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি, খেয়েও আসি। তো দেখো বেরিয়ে এই যে সামনে বেশ সুন্দর করে এখানে সাজানো হয়েছে হোটেলটা, বেশ খুব সুন্দর। উপরটা বেশ দেখে মনে হলো যেন সিনেমা হলে কোনো ঢুকছে। এই যে বড় বড় পোস্টার লাগানো রয়েছে সিঁড়ি দিয়ে ওঠার সময়, খারাপ লাগলো না। তো নিচে যেটা ভূতের রাজা দিল বল, সেখানে নাকি শুধু ভাত ডাল এগুলো পাওয়া যায়, তো ওগুলো তো আমরা খাই না সত্যি কথা বলতে, তো ওই জন্য আর ওটাতে গেলাম না। বেশ সুন্দর কারুকাজ করা আছে, প্রচুর পোস্টার দিয়ে এখানে সাজানো আছে হোটেলটা। তো বাইরেটা আমি বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাইরেটা আমি যখন ঢুকছিলাম তখন দেখলাম বাইরেটাও বেশ সুন্দর। আর সিঁড়িগুলো এখান থেকে ঠিক মনে হচ্ছে কাঠের এমনভাবে করা হয়েছে, তো কাঠের না, দেখে মনে হচ্ছে যেন কাঠের। আর এই যে বাইরেটা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, পুরো এই পাশটা লাইট দিয়ে সাজানো। এই পাশে মনে হয় ওদের আরেকটা কোনো রেস্টুরেন্ট আছে, বা এখানে আই থিঙ্ক রান্না ঠান্নার জন্য যে আছে ব্যবস্থা, সেটা বোধহয় এই সাইডেই হচ্ছে। তো লাইট দিয়ে পুরো জায়গাটা সাজানো, অন্ধকার অন্ধকার বেশ। হোটেলের এটা বাইরেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি কেউ আসতে চাও তো এই হোটেলে আসতে পারো। উপরে আমি যে বাবরচি আমরা খেলাম, আমি নো ডাউট বলবো না খাবার খারাপ না, খাবার ভালোই লাগলো খাবারটা খেয়ে। তো চলো আমাদের এখানে হয়ে গেছে, আমি জাস্ট ভিডিওটা করে এবার আমরা বেরোবো। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। বাড়ি যেতে যেতে 10:30 11:30 হয়ে যাবে। এখানে কিছুক্ষণ ঢোকার আগে দেখলাম একটা ম্যাডাম বসেছিল,
তিনি আমাদেরকে বললো যে উপরে যেতে, তো উনি আর নেই, কোথায় চলে গেছে জানি না। এখানে একটা ভূতের চিহ্ন দেওয়া আছে, লাইটিংটা এত বেশি যে দেখাতে পারছি না আমি তোমাদেরকে। এই দেখো পুরো হোটেলের এটা ইন্ডিয়ান গেস্টটা, মানে যদি তোমরা একটু রাইস খেতে চাও তো সোজা এসে নিচটাতে ঢুকতে হবে তোমাদেরকে। আর যদি তোমরা রাইস টাইস না খেতে চাও, অন্য কন্টিনেন্টাল ফুড খেতে চাও, তাহলে তোমাদেরকে উপরে উঠতে হবে। তো এই যে এটা এই দেখো পুরো বাইরেটা দেখাচ্ছি, ভূতের রাজা দিলবর নামটা এখানে লেখাই আছে। আর এটা পুরো হোটেলের বাইরের ইয়েটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুরো হোটেলটা বাইরেটা এইভাবে সাজানো আছে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা। অনেক ভূত ঠুত ঝুলছে বাইরে, যেহেতু নামটাই ভূতের রাজা দিলবর সেহেতু অনেক ভূত ঠুত ঝুলছে এখানে। আর লাইটিং টাইটিং দিয়ে সাজানো আছে, তো নো ডাউট খারাপ না। তো চলো আজকে ডিনারটা এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আরেকদিন নেক্সট কোথাও যেতে হবে। তো আমাদের তো ঘোরা লেগেই আছে, তো আর দেরি করবো না। এদিকে আমার হাজব্যান্ড এখানে ফটো তুলতে দাঁড়িয়েছে, যতক্ষণ ফটোটা তুলুক, আমার ছেলে যে ফটো তুলছে, যতক্ষণ ওরা ফটোশ্যুট করছে আমি একটু বাইরেটার একটু ভিডিওটা বানিয়ে নিই। খুব ভালো লাগছে দেখতে, কারণ অনেক ঘুরতে ঝুলছে। তো চলো, আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, গাড়িতে চেপেও গেছি, অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতে যাবো আর সোজা ঘুমাবো। ঘুম পেয়ে গেছে, কারণ অনেকটা সকালে উঠি আমি, যেহেতু 4টের সময় উঠে যাই, মর্নিং ওয়াক করতে যেতে হয়। তো ওই জন্য অনেকটা ভোরে উঠি, আর দুপুরবেলাতে সত্যি কথা ঘুমই হয় না, ওই জন্য অনেকটা রাত হয়ে গেছে। এবার বেশি রাত করে শুলে কী হয়, সকালবেলা উঠতে খুব প্রবলেম হয়ে যায় আমার। দেখো রাত্রেবেলায় তো গাড়িগুলো পুরো হাই হাই করে যাচ্ছে, বেশ কেমন লাগছে দেখতে। আর এই রোডটা আমাদের বাড়ির সামনাসামনি অনেকটা চলে এসেছি, কারণ আমাদের বাড়ি থেকে সিটি সেন্টারটা খুব একটা দূর না, ওই 15 মিনিট লাগে যেতে বাইকে। আর এটা আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আর নিচে দিয়ে যে ট্রেন যাচ্ছে, কী ট্রেন জানি না, এত রাত্রেবেলায় দেখো পুরো ট্রেনটা হাই হাই করে ঢুকছে। এটা বাঁ দিক দিয়ে ট্রেনটা ঢুকছে, আর ডান দিকে যদি আমি তোমাদেরকে দেখাই, ডান দিক দিয়ে আমাদের স্টেশনটা পড়বে। এটা রেল লাইনের উপর দিয়ে ওভারব্রিজটা চলে যাচ্ছে। তো আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, যেহেতু আমি দেখাতে পারবো কি না জানি না। এই যে এটা স্টেশন, এটা আমাদের দুর্গাপুরের রেলওয়ে স্টেশনটা। তো অলরেডি আমরা এখান থেকে আর 5 মিনিটও লাগবে না আমার বাড়ি যেতে, একদম সামনেই। আর একটু জ্যাম আছে রাত্রেবেলায়, তো বড় বড় লরিগুলো যাচ্ছে, তো একটু স্লো যেতে হবে, কারণ এই সময়টা প্রচুর ট্রাফিক পুলিশগুলো যেহেতু থাকে না, খুব কম থাকে, একটু সাবধানে গাড়ি চালানোটাই বেটার। দেখতে পাচ্ছ তোমরা কত বড় বড় ডাম্পারগুলো পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো চলো আজকে এখানেই শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই।